মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে টকাম দিয়েছিস, আবার বলছিস টাকা ফেরত দিবি না। এই মারো ওকে, সবাই ধরে মারো। আরে আরে মুন্নি ভাবি, তুমি এই গাছটাতেই কেন পানি দিচ্ছ? পাশের গাছটা তো পানি না পেয়ে মারা যাচ্ছে। ওই শুকনো গাছটাতে পানি দিয়ে আর কি করব? ওই গাছটাতে তো আর মুকুল ধরেনি। শুধু শুধু এই শুকনো গাছটাতে পানি দিয়ে আমার কি কাজ? কষ্ট করে পানি দিয়ে কি লাভ হবে বলো? ওই গাছটাতে তো আর মুকুল ধরেনি। শুধু শুধু পানি দিয়ে আমি কষ্ট করে আমার কি লাভ হবে বলো? এই গাছটাতে দেখো কত মুকুল এসেছে। এই গাছটা থেকে মনে হয় এবার অনেক আম ধরবে। তাই তো দেখো না, এই গাছটাতে বেশি বেশি পানি দিয়ে যখন আম ধরবে তখন অনেক আম হবে এই গাছ থেকে, দেখো। তাই তো এই গাছে এত কষ্ট করে পানি দিচ্ছি আমি। যখন আম ধরবে, বুঝলি শেফালি, এই আমগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করে অনেক লাভবান হব। তা আমি এই গাছটাতে এত যত্ন করছি। মুন্নি ভাবি, তুমি এভাবে বলতে পারো না। এই গাছটা শুকিয়ে গেছে বলে তুমি এই গাছটাতে যত্ন করছো না। গাছ তো আমাদের শুধু ফল দেয় না, অক্সিজেন দেয়, ছায়া দেয়। যে কোনো গাছই আমাদের অনেক উপকার করে ভাবি। তাই আমাদের উচিত এই গাছটাতেও যত্ন নেওয়া এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া। আর আমরা যদি এই গাছটাকেও যত্ন করি তাহলে এই গাছটাও আমাদেরকে অনেক ফল দিবে ভাবি। আর তুমি তোমার স্বার্থের জন্য এই গাছটাতে পানি দিচ্ছ আর ওই গাছটাতে পানি দিচ্ছ না, এটা কিন্তু ঠিক না ভাবি। তোমার এত শখ হয়েছে, তাহলে তুমি গিয়ে পানি দাও, আমাকে এত কথা বলছো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কেটলিটা একটু দাও, আমি ওই গাছটার গোড়ায় একটু পানি দেই। ঠিক মতো যত্ন করলে যদি গাছটা একটু প্রাণ ফিরে পায়, তোমার কেটলিটা একটু দাও না ভাবি। আরে আরে শেফালি, এ কি বলছিস? আমি তোকে আমার কেটলি দিব না। তুই আমার কেটলি দিয়ে পানি দিলে তাহলে আমার কেটলি যদি ক্ষয় হয়ে যায়, যা, আমি তোকে আমার কেটলি দিব না। আর এই গাছে পানি দেওয়ার জন্য তোর এত দরদ উঠেছে কেন? তোর যদি এত ইচ্ছে করে এই গাছে পানি দিতে, তাহলে তুই তোর বাড়ি থেকে কিছু একটা এনে তারপর এই গাছে জল দে। আমি তোকে আমার কেটলি দিব না, বুঝলি? আর আমি তোকে আমার কেটলি দিব না। তুই আমাকে এত বিরক্ত করিস না তো শেফালি, তুই এখান থেকে যা তো এখন। এইদিকে মুন্নি শিয়ালিনী পানির কেটলিটা না দেওয়ায় শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। মা, মা, তুমি কোথায় গিয়েছিলে? এদিকে আমি তোমাকে কত খুঁজেছি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। মা, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে কিছু খেতে দাও মা। আর তুমি কলসিটা নিয়ে কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব মা। আমাকেও নিয়ে চলো না মা, আমিও তোমার সাথে যেতে চাই। আমি তোমাকে খাবার দিয়ে যাচ্ছি, তুমি খেতে থাকো। বাগানে একটা গাছ পানির অভাবে মারা যাচ্ছে, আমি সেই গাছের গোড়ায় একটু পানি দিয়ে আসি। আমি যাব আর আসবো, বেশি দেরি করব না, তুই বাড়িতেই থাক। এরপর শেফালি শিয়ালিনী আদমরা গাছটিতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির খুব যত্ন নিতে থাকে। মুন্নি ভাবি গাছটিকে অবহেলা করে একটু যত্ন নেয়নি। অযত্নের কারণে গাছটি একেবারে মরেই যাচ্ছিল। এখন গাছটি যত্ন নেওয়ার কারণে খুব সুন্দর এবং সতেজ হয়ে উঠতে থাকলো। আর দেখতে দেখতে আমের মুকুলও ধরা শুরু করলো। গাছটি অনেক সুন্দর দেখা যাচ্ছিল। যাই হোক, ভালোই হয়েছে। গাছটিতে যে আম ধরেছে সেই আমগুলো বাজারে বিক্রি করে আমি কিছু টাকা পাবো। শেফালি, দেখলি তো, তুই গাছে এত যত্ন করার পরেও তোর আম গাছে কি ছোট ছোট আম ধরেছে। আর দেখ, আমার গাছে কি বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি সেভাবে তো আমার গাছের যত্নই নেইনি। আরে মুন্নি ভাবি, তুমি তো বলেছ এই গাছে কোনোদিন আমই ধরবে না, অযথা যত্ন করছি। তাও তো ছোট ছোট হোক, আম তো ধরেছে, ছোট হলে হোক, আল্লাহ চাইলে
আমার আমগুলো অনেক মিষ্টি ও রসালো হতেও পারে, এতে আমার কোনো আফসোস নেই। হতে পারে আমার গাছের আমগুলো অনেক সুস্বাদু হবে, তুমি তোমার আম পারো। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আমার গাছের আম দেখে তোর হিংসে হচ্ছে তাই না? আমার গাছের আম কত বড় বড় আর পাকা পাকা হয়েছে, তাই দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই বুঝি? আমি সব বুঝি যে তুই আমার গাছের আম দেখে এখন হিংসে করছিস। যাই হোক, তোর সাথে কথা বলে আর সময় নষ্ট করি না। আমি আমার গাছের আম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করি। মানুষ তোর এই ছোট ছোট আম দেখে এমনিতেও কিনবে না। দেখে নিস, আমার আমগুলি বাজারে সবাই পছন্দ করবে এবং কিনে নেবে। এখন আমি আর তোর সাথে কথা বলে সময় নষ্ট করি না। আমি সবগুলো আম পেড়ে নিয়ে যাব, না হয় দেখা যাবে তুই আমার সবগুলো আম পেড়ে নিয়ে যাবি। আরে মুন্নি, তুমি এই শেফালির সাথে কথা বলে সময় নষ্ট না করে আমাদের আমগুলি পেরে নিয়ে চলো তো দেখি, বাজারে যেতে হবে। এরপর মুন্নি শিয়ালিনী ও শেফালি শিয়ালিনী যার যার গাছের আম পেড়ে বাজারে নিয়ে যায়। আম আছে আম, দাদারা দিদিরা আম নিয়ে যান, পাকা পাকা মিষ্টি মিষ্টি আম, একবার খেলে বারবার নিতে চাইবেন। আম আছে আম, কে নেবেন? এদিকে আসুন, আমার কাছে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম আছে আম। দেখুন, এই দেখুন আমার গাছের আম কত বড় বড়, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। আরে মুন্নি ভাবি, আপনি যে বললেন আপনার গাছের আম অনেক মিষ্টি, আসলেই কি আপনার গাছের আম অনেক মিষ্টি হবে? যদি মিষ্টি হয়ে থাকে তাহলে আমাকে 1 কেজি আম দিন তো। যদি ভালো হয় তাহলে আবার নিব। আরে বাগিনী ভাবি, কি বলেন? আমার গাছের আম অনেক মিষ্টি, একবার খেলে বারবার খেতে চাইবেন। ওই শেফালির গাছের আম টক, ওর কাছ থেকে আম নিবেন না। আমার গাছের আম অনেক মিষ্টি, একবার নিয়ে যান, খেয়ে দেখুন। এই নিন আম, একবার খেলে আশা করি আবার আসবেন। এরপরে সবাই মুন্নি শিয়ালিনীর কাছ থেকে আম কিনে নিয়ে যেতে লাগলো। শেফা শিয়ালিনী সারাদিন বসে থাকলো, তার কাছ থেকে কেউ একটা আমও কিনতে আসলো না। আরে বাগিনী ভাবি, আবার আসলেন যে? ও, আম খুব মিষ্টি হয়েছে তাই না? বলেছিলাম তো, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই নে ধর, তোর আম তুই খা। তোর আম এত টক, তুই আমাদেরকে মিষ্টি আম বলে চালিয়ে দিলি। আরে মুন্নি শিয়ালিনী, তুই আর তোর স্বামী মিলে এই কি আম দিয়েছিস? এই আম তো মুখেই দেওয়া যায় না। তুই আর তোর স্বামী মিলে এই আম খা, আর আমাদের টাকা ফেরত দে বলছি। আরে বাগিনী ভাবি, আম তো নিয়েছেন অনেকক্ষণ আগে, তখন নেওয়ার সময় দেখে নিতে পারলেন না যে আমি টক আম দিয়েছি না মিষ্টি আম দিয়েছি? এখন টাকা ফেরত দেওয়া যাবে না। মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে টক আম ধরিয়ে দিয়েছিস, আর এখন বলছিস টাকা ফেরত দেওয়া যাবে না। এই ধরো, ওকে মারো। কি গো শেফা শিয়ালিনী, তোমার আম কি খেতে মিষ্টি হবে, না মুন্নি শিয়ালিনীর মতোই টক আম হবে? আমি তো এখনো আমার গাছের আম খেয়ে দেখিনি, তবে তুমি একটা খেয়ে দেখতে পারো। আরে শেফালি, তোর গাছের আম তো দেখি অনেক মিষ্টি। দে আমাকে, তোর যা আম আছে সবগুলি দিয়ে দে। এভাবেই শেফালি শিয়ালিনীর সবগুলি আম সবাই কিনে নিয়ে যেতে থাকে, আর এতে করে শেফালি শিয়ালিনী ও তার মেয়ে সুখে শান্তিতে থাকতে